আপনারা অনেকেই দেখেছেন যে কোনো পরিবারে সন্ধ্যার পরে কোনো ব্যক্তির মৃত্যু হলে তার দাহ সংস্কার সকালবেলায় করা হয়, রাতে নয়। এবং দাহ করার আগে সারা রাত মৃতদেহকে একা রাখা হয় না। কিন্তু কেন এরকম হয়ে থাকে? আজকের ভিডিওতে আমরা সেটাই জানতে চলেছি। গরুড় পুরাণে বিস্তারিতভাবে এই সম্পূর্ণ ঘটনার বর্ণনা দেওয়া আছে। তাহলে চলুন দেরি না করে এই ঘটনার কথা জেনে নিই। যেমন দিনের শেষে রাত নেমে আসে, ঠিক ওইভাবেই এই পৃথিবী লোকে যে জন্ম নেবে তার একদিন না একদিন মৃত্যু নিশ্চিত। অর্থাৎ এই পৃথিবী লোকে যদি কোনো সত্য থাকে তাহলে তা হলো প্রাণীর মৃত্যু। তাও কিছু মানুষ আছেন যারা এই সত্যকে মানতে পারেন না। আমাদের ধর্মে মৃত্যুর পর কেন মৃতদেহকে একা রাখা হয় না, এটি বলার আগে বলে রাখি যে কোনো কোনো পরিস্থিতিতে সব দেহের অন্তিম সংস্কার করা হয় না বা কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়। আপনাদের সবার আগে বলি যে হিন্দু ধর্মে যদি কারোর মৃত্যু সূর্যাস্তের পর হয় তাহলে তার দেহকে বাড়ির কোনো নিরাপদ স্থানে রাখা হয় এবং পরের দিন তার দাহ সংস্কার করা হয়। এছাড়া যদি কোনো ব্যক্তির মৃত্যু পঞ্চক সময়ে হয়ে থাকে তাহলে তার সব দেহ কিছু সময়ের জন্য বাড়িতে রাখা হয়। এরপর যখন পঞ্চক সময় শেষ হয় তারপর তার দাহ সম্পন্ন হয়। কেননা গরুড় পুরাণে বলা হয়েছে যে সূর্যাস্তের পর অথবা পঞ্চক সময়ে যদি কোনো মৃত ব্যক্তির অন্তিম সংস্কার করা হয় তাহলে তার আত্মা মুক্তি পায় না। এই জন্য যদি কেউ রাতে মারা যায় তাহলে মৃত শরীরকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় না, বাড়িতেই রাখা হয়। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়। রাত্রিবেলা কোনোভাবেই মৃত ব্যক্তিকে একা রাখা হয় না। একটি মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল হতে দেওয়া হয় না। কেউ না কেউ সব দেহকে পাহারা দেওয়ার জন্য বসে থাকবে। মৃতদেহকে একা ফেলে না রাখার সবচেয়ে মুখ্য কারণ হলো যদি সবকে একা ফেলে রাখা হয় তাহলে হতে পারে কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণী মৃত ব্যক্তির দেহকে বিকৃত করতে পারে। এবং গরুড় পুরাণ অনুযায়ী মৃত আত্মাকে যমলোকে যাওয়ার পথে কষ্ট ভোগ করতে হতে পারে। সাথে এরকমও মনে করা হয় সব দেহকে একা ফেলে রাখলেই তার থেকে দুর্গন্ধ আসতে পারে। এই জন্য আপনি দেখে থাকবেন যিনি সব দেহের পাশে থাকেন তিনি সব দেহের কাছে সবসময় ধূপ জ্বালিয়ে রাখেন যাতে দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে না পড়ে। গরুড় পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু গরুড়ের জিজ্ঞাসা করায় বলেন, হে পক্ষীরাজ গরুড়, এই সব কিছু ছাড়া যদি কারোর মৃত্যু হয়ে থাকে এবং তার সন্তান তার কাছে নেই ওই সময়েও সব দেহকে ঘরে রাখা যেতে পারে যতক্ষণ পর্যন্ত তার কন্যা অথবা পুত্র না আসে। কেননা যখন নিজের সন্তান মুখাগ্নি দেয় না ততক্ষণ সেই মৃত আত্মার উদ্ধার হয় না। অর্থাৎ অগণিত বর্ষ পর্যন্ত সেই আত্মা বিচরণ করতে থাকে। এরপর শ্রী বিষ্ণু বলেন, যদি সূর্যাস্তের পর কোনো ব্যক্তির শরীরকে জ্বালিয়ে দেওয়া হয় অর্থাৎ তার অন্তিম সংস্কার করা হয় তাহলে সেই মৃত আত্মা পরের জন্মে দানব, অসুর, পিশাচ কুলে জন্ম নেয়, যেখানে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়। এই কারণেই হিন্দু ধর্মে রাত্রিবেলা সব দেহ দাহ করতে বারণ করা হয়। বিষ্ণুজি আরও বলেন যে রাতে মৃত শরীরকে যদি একা ফেলে রাখা হয় তাহলে হতে পারে আশেপাশে ভ্রমণকারী দুরাত্মা সেই শরীরে প্রবেশ করতে পারে, যার ফলে সেই মৃত ব্যক্তি ও তার পরিজনকে অনেক কষ্ট ভোগ করতে হতে পারে। সাথে তিনি এটাও বলেন যে মৃত ব্যক্তিকে এই কারণে একা রাখা হয় না কারণ মৃত ব্যক্তির আত্মা ওই সময় ওই স্থানেই বিচরণ করতে থাকে এবং সে তার পরিজনদের দেখতে থাকে, কিন্তু পরিজনেরা তাকে দেখতে পায় না। বলা হয়ে থাকে মানুষের মৃত্যুর পর তার শরীর আত্মা শূন্য হয়ে যায়, তাই কোনো দুষ্ট আত্মা সেই শরীর দখল করে নিতে পারে এবং এটাই কারণ রাত্রিবেলা সব দেহকে একা ফেলে রাখা হয় না, কেউ না কেউ তার দেখাশোনা করেনি। আজকের ভিডিও এতটাই। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।